আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম পার্ট 1-এ এরকম সমস্যা হলে আপনাদের মূল কোন কোন কাজগুলো আপনারা করবেন। এ নিয়ে পার্ট 2-তে আবার আলোচনা করব প্র্যাকটিক্যাল সহ এবং সমাধান করে দেখাবো। যারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এরকম সমস্যা অনেকেরই হয়েছে, তবে 2টা ভিডিও আশা করি দেখে আসবেন, তাহলে আপনারা এরকম সমস্যা হলে যতই কঠিন হোক তারা আপনারা ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, আজকে প্র্যাকটিক্যাল সহ আপনাদেরকে ঠিক করে দেখাবো। এ টু জেড ভিডিওটি টানবেন না, আর সম্পূর্ণ আপনাদেরকে লাইভে দেখাবো। কোনো ভিডিও কাট করব না এবং কোনো কিছু হাইড করব না। এ টু জেড দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, আপনাদের মতামত জানাবেন, বেশি বেশি উৎসাহ দেবেন, তত বেশি ভিডিও পাবেন। চলুন তাহলে আজকের প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বন্ধুরা, সব কিছু আমি রেডি করে রেখেছি এবং মিটারটি আমার সামনে রেখেছি। এই সেকশনগুলো আমাদের কোন কোন সেকশন থেকে আপনাদের এই সমস্যাটি সৃষ্টি হতে পারে এবং সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু রেডি। তো আমরা এখন পর্যায়ক্রম মেপে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে আমরা বেস থেকে আমরা এটা দেখব সমস্যাটি কোন জায়গা থেকে হয়েছে। ঠিক আমি যেরকম আপনাদেরকে দেখাবো ঠিক আপনারাও এরকম সমাধান করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা বেস সেকশনটি আগে দেখব যে আমাদের এই ভোল্টেজটি কোথা থেকে মেসিং। এ কারণে আমাদের মাল্টিমিটারটি দেখেন একটি নেগেটিভ ভোল্ট আমরা চ্যানেলের সাথে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রেখেছি এবং আপনাদের সুবিধার্থে আমি মিটারটি সামনেই রেখেছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা। তো বন্ধুরা, যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে, কারণ এক হাতে ক্যামেরা, সেই জন্য একটু অনেকটাই সমস্যা হবে। তাই আশা করি আমার ভিডিওটির সাথেই থাকবেন, ধৈর্যহারা হবেন না আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে লসটা কিন্তু আপনাদেরই হবে। তো বন্ধুরা, এখন আমরা টিভিটির লাইনটি দিব। তো লাইনটি দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন আমরা যেহেতু 180 ভোল্ট এটা যদি না থাকে বেস বোর্ডে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দিবে। তো এই কারণে আমাদের 8 জিবি সেকশন আছে এখানে, দেখেন বেজে 8 জিবি এখানে লেখা আছে 8 জিবি। তো 8 জিবিতে আমরা প্রত্যেকটা দেখব যে 180 ভোল্ট আছে কিনা, আর এজন্যই আমাদের মিটারের কাটাটি 250 ভোল্টে রাখতে হবে। দেখতে পাচ্ছেন 8 জিবি এবং G2 ভোল্টেজ, কোনো ভোল্টেজই আমরা এখানে পাচ্ছি না, তবে হালকা 20 ভোল্টের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু 250 ভোল্ট আমাদের সিলেক্ট করা আছে, মিটারটি সম্পূর্ণ উঠছে না। তো আমরা দেখব 110 ভোল্ট কিন্তু ঠিকই আছে, দেখছেন আমাদের মিটারটিও কিন্তু লড়ছে। তার মানে আমরা এখন 50-এর রেঞ্জে আমরা কমিয়ে দেখব, যেহেতু আমাদের এখানে 180 ভোল্ট শো করে না, সে কারণে কাটাটি বেশি যাচ্ছে না। তো আমরা এখন 50-এ সিলেক্ট করব। 50-এ সিলেক্ট করার পর এখন আমরা পুনরায় 8 জিবি সেকশনগুলো দেখব। আমাদের বেস থেকে দেখেন এখানে কিন্তু 20-22 ভোল্ট আমাদের কিন্তু এখানে শো করছে, আর কাটাটি কিন্তু আমরা 50-ই রেখেছি। তো এখানে আমাদের 180 ভোল্ট থাকার কথা, সে কারণে মাত্র 20 ভোল্ট সামথিং আমাদের দেখাচ্ছে। এবং দেখেন J2 ভোল্টেজ, তো J2 ভোল্টেজও কিন্তু আমরা এখানে পাচ্ছি না, যে কারণে আমাদের এখানে ভোল্টেজটি আসছে না। তো এটা মূলত 180 ভোল্ট থেকে আমাদের 8 জিবি সেকশনটি চালু হয়। এখন আমরা সবগুলোই সেকশন চেক করতেছি, আপনারা মিটারের দিকে ফলো করেন। দেখেন কোনো ভোল্টেজ আমরা কিন্তু পাচ্ছি না। তো কিছু ভোল্টেজ পাচ্ছি, সেখানে দেখা যায় আমাদের 22 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন কোনো সেকশনে আমরা ভোল্টেজ পাচ্ছি না, যতটুকু পাচ্ছি ততটুকু কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। মূলত এই সমস্যাটি আমাদের হয়েছে, এখানে মূলত 180 ভোল্ট থাকবে সেটি কিন্তু নেই। তো এটা মূলত আসে আমাদের ফ্লাইব্যাক থেকে। তো তারপরও আমরা এখানে দেখেন আমাদের বেজের সাথে কিছু ট্রানজিস্টর রয়েছে। মূলত ট্রানজিস্টরটি অনেক সময় শর্ট হয়ে যায়, সে কারণে ভোল্টেজটি বসে যায়। দেখেন এখানে রয়েছে কিছু ট্রানজিস্টর, রয়েছে কিছু জেনার ডায়েট। তো মূলত এগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 180 ভোল্ট বসে যেতে পারে। এ কারণে আমাদের দেখেন এখানে কিন্তু 3টি ট্রানজিস্টর আছে। 3টি ট্রানজিস্টরের মাঝের পিনে কিন্তু আমাদের 180 ভোল্ট 150 ভোল্ট আমাদের এখানে কিন্তু শো করবে। মূলত দেখেন আমাদের মেন কানেক্টরে এখানে 180 ভোল্ট লেখা আছে। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে 3টি। মূলত 8 জিবি সেকশনের জন্য 3টি রেজিস্ট্যান্স থাকে। এখানেও কিন্তু আমরা 20 ভোল্ট 22 ভোল্ট এরকম কিন্তু পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মেন কানেক্টরে কিন্তু এখানেও কিন্তু ভোল্টেজ নাই। মূলত এখানে ভোল্টেজ না থাকলে রেজিস্ট্যান্সের ওপারেও কিন্তু আমাদের ভোল্টেজ থাকবে না। এখানে 33K 2.2K বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স থাকতে পারে। মূলত রেজিস্ট্যান্স কাটা হয় কিন্তু শর্ট হয় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সের আশেপাশে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। এখন দেখেন আমাদের 3টি ট্রানজিস্টর রয়েছে এবং পাশেও 3টি ট্রানজিস্টর রয়েছে 8 জিবি সেকশনের জন্য। তো মূলত এর মাজা বরাবর আমরা কিন্তু কিছু ভোল্টেজ থাকবে। মূলত 3টি ট্রানজিস্টরে যদি আমাদের ভোল্টেজ একই মানের থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের
ট্রানজিস্টরটি ভালো রয়েছে। যদি আমাদের কোনো ভোল্টেজ না থাকে সে কারণে আমাদের বুঝতে হবে আমাদের ভোল্টেজ ম্যাচিং অথবা শর্ট সার্কিট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও ঠিক 20 ভোল্ট 22 ভোল্টের মতো আমরা পাচ্ছি, বাকি ভোল্টেজগুলো আমরা কিন্তু পাচ্ছি না। এ কারণে আমরা দেখেন প্রত্যেকটি ট্রানজিস্টর আমরা মেপে দেখলাম, কোনো রকমের কিন্তু আমাদের ভোল্টেজ নেই। তো বন্ধুরা, এরকম আপনাদের যেরকম দেখাবো ঠিক সেরকমই আপনারা এই কাজগুলো করবেন। মূলত আমার মতো কাজটি করলেই কিন্তু আপনারা রোগটি শনাক্ত করতে পারবেন। তো যেহেতু আমরা ট্রানজিস্টরে ভোল্টেজ পেলাম না, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, দেখেন এখানে মূলত আমাদের 180 ভোল্টের ট্রানজিস্টর যদি শর্ট হয় তবে ভোল্টেজটি বসে যায়, কিন্তু এতটাই বসবে না। তো আমাদের দেখতে পাচ্ছেন মাত্র 20 ভোল্ট। তো 20 ভোল্ট বাকি আমাদের প্রায় 150 ভোল্টের মতো কিন্তু বসে গেছে। মূলত এত বসবে না। তো এখানে পুরোপুরি ভোল্টেজটাই না বললেই চলে, মূলত শর্ট সার্কিট না, আর এটা মূলত ভোল্টেজটি আমাদের মিসিং। তো আমরা এখানে ট্রানজিস্টরে কোনো ভোল্টেজ পেলাম না, আর যতটুকু ভোল্টেজ পেলাম ততটুকু আমাদের কোনো কাজে আসবে না। এ কারণে আমাদের দেখেন এখানে কিন্তু 180 ভোল্টের কেবল আছে। মূলত 180 ভোল্টের কেবলটিও কিন্তু আমাদের খারাপ হতে পারে। তো এই কেবলটি আমরা টেস্ট করার আগে আমরা কিন্তু এখন ফ্লাইব্যাকের আমাদের যে নিচে 180 ভোল্ট ক্যাপাসিটর এবং ডায়েট এবং ফ্লাইব্যাকের 1 নম্বর পিনে আমাদের ভোল্টেজ আছে কিনা সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে সদস্য হয়ে থাকেন নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন, বেশি বেশি উৎসাহ দেবেন, আর যত বেশি লাইক করবেন তত বেশি আপনারা ভিডিও পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 180 ভোল্টের একটি কেবল। মূলত এখান থেকেই আমাদের কিন্তু 180 ভোল্ট আসে। মূলত এখানেও আমাদের 180 ভোল্ট নেই। মূলত এখানে 180 ভোল্ট নেই, তার মানে আমরা কনফার্ম হয়ে গেছি আমাদের কেবল থেকে কোনো লাইন আসছে না, অথবা আমাদের ফ্লাইব্যাক থেকে কোনো 180 ভোল্ট সেটা কিন্তু এখানে আসছে না। হতে পারে এখানে কেবলটির সমস্যা হতে পারে। তো সে কারণে আমরা এখন নিচে চলে যাব। তো নিচে আমরা এখন মেপে মেপে দেখাবো যে আসলে নিচে আমাদের সমস্যাটি রয়েছে কিনা। তো অনেক সময় আমাদের কেবলটি কেটে যায়, সে কারণে আমরা এখানে নতুন কেবল আমরা লাগিয়ে নিব, অথবা মিটার দিয়ে দেখব যে আমাদের ওই তারটি মিসিং হয়েছে কিনা। তো বন্ধুরা, তার আগে আরটু আপনাদের ক্লিয়ার করে দেব। মূলত এখানে 47 ইউপ এবং 150 ভোল্টের একটি ক্যাপাসিটার রয়েছে। মূলত এই ক্যাপাসিটারের মাধ্যমেই আমাদের 180 ভোল্ট তৈরি হয়। মূলত এখানে আসে 100 ভোল্ট, এরপর আমাদের ফিল্টারিং হয়ে 180 ভোল্ট এখানে তৈরি করে। মূলত এই ক্যাপাসিটারটি সমস্যা হলে এরকম সমস্যা হতে পারে, তবে আমরা সেটাও দেখব যে ক্যাপাসিটার এখানে ভোল্টেজ আছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাত্র 20 ভোল্ট আছে, যেটা আমাদের বেস বোর্ডে পেলাম। তো মূলত এই ক্যাপাসিটারটা আপনারা টেস্ট করে নেবেন, এবং পিন ধরতে ধরতে আমরা দেখেন এখানে একটি কানেক্টর আছে, যেখান থেকে আমাদের 180 ভোল্ট বেজে যায়। মূলত এখানেও আমাদের 20 ভোল্ট আছে। এরপর আমরা আবার পিন ধরে ধরে এরপর এখানে একটি ডায়েট আছে। মূলত এই ডায়েটটার জন্য এরকম সমস্যা হতে পারে, তবে আমাদের ফ্লাইব্যাক 1 নম্বর পিন থেকে এই ভোল্টেজটা যেহেতু আসে, তো আমরা এখন 1 নম্বর পিন থেকে আমরা দেখব যে আসলে 180 ভোল্ট আসছে কিনা। মূলত দেখেন ডায়েটটির ওপারে আমাদের কোনো ভোল্টেজ নাই, তার মানে আমাদের দেখতে হবে 180 ভোল্ট আমাদের এখানে 100 ভোল্টের মতো আমাদের ফ্লাইব্যাকের 1 নম্বর পিনে থাকতে হবে। হতে পারে এখানে 1 নম্বর ফ্লাইব্যাক পিনটি আমাদের নষ্ট, হতে পারে ফ্লাইব্যাকটি খারাপ, আবার হতে পারে ডায়েটটি খারাপ। তো বন্ধুরা, এখন আমরা 1 নম্বর পিনে দেখব যে ভোল্টেজটি আছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মিটারটি সম্পূর্ণ চলে যাচ্ছে, তার মানে এখানে আমাদের 100 ভোল্ট আছে। যেহেতু আমাদের 50 ভোল্টে কাটাটি দেয়া আছে, তার মানে এখানে 100 ভোল্টেজ আছে, এটা আমাদের কনফার্ম। তার মানে আমাদের ফ্লাইব্যাকটি ভালো আছে এবং ফ্লাইব্যাকটি কোনো সমস্যা নেই। এরপর দেখেন এখানে ডায়েট হয়ে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডায়েটের গোড়ায় আমাদের কিন্তু ভোল্টেজটি আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানেও আমাদের কিন্তু সেই 100 ভোল্ট রয়েছে। এরপর এখানে ট্রান্সফার হয়ে একটি ডায়েটের মাধ্যমে এখানে আমাদের ভোল্টেজটি আসবে। মূলত এখানে 180 ভোল্ট এখন তৈরি হবে ডায়েটের পরে, কারণ এখানে ফিল্টারিং হয়ে 180 ভোল্ট আসার কথা, অথবা 180 ভোল্ট আসার কথা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 20 ভোল্ট, তার মানে আমাদের ডায়েটের এপারে ভোল্টেজ রয়েছে, কিন্তু ওপারে আমাদের ভোল্টেজ নেই। তারপর আপনাদের দেখেই যে 250-এ আমরা রেখে আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 100 ভোল্ট শো করছে। তো 100 ভোল্ট যেহেতু শো করছে, তার মানে আমাদের ফ্লাইব্যাক 1 নম্বর পিনে আমাদের কিন্তু ভোল্টেজটি আছে। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা, তো ধরতে একটু প্রবলেম হচ্ছে, আর সাথেই থাকুন। তো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 100 ভোল্ট আমাদের এসে গেছে, আর মিটারটি আমরা 250-এ রেখেছি। তার মানে এখানে আমাদের ঠিকই ভোল্টেজটি আছে, কিন্তু আমাদের ডায়েটটি ওপারে ভোল্টেজটি যাচ্ছে না। আবারও আপনাদেরকে দেখাই।
দেখতে পাচ্ছেন আমাদের ডায়েটের ওই পাশে কোনো ভোল্টেজ যাচ্ছে না, আর যতটুকু যাচ্ছে সেটা হচ্ছে সরি বন্ধুরা, যতটুকু যাচ্ছে ততটুকু হলো আমাদের 20 ভোল্ট। তো বন্ধুরা মূলত আমাদের ডায়েটটি 100% এখানে খারাপ আছে অথবা শর্ট আছে। তো বন্ধুরা এতক্ষণ যা বললাম সেগুলো আপনারা দেখবেন, আর এখন আপনাদেরকে এখন দেখাবো, কোনো ভিডিও কাট করব না। আমরা এখন মূলত আমরা সার্কিটটি উল্টাবো। তো উল্টানোর পরই আমাদের দেখতে পাবো এখানে একটি ডায়েট আছে। মূলত এই ডায়েটটি এখন আমরা রিপ্লেস করব, আর এখানে রয়েছে একটি ফিল্টারিং ক্যাপাসিটার। মূলত এই ক্যাপাসিটারটা সমস্যা হলে এরকম হয়, তবে এতটা ভোল্টেজ কমার কথা নয়। তো এখন আপনারা সাথেই থাকুন। তো এখন আমরা ডায়েটটি উঠে দেখব যে আমাদের ডায়েটটি খারাপ আছে কিনা। তো বন্ধুরা এখন আমরা প্রসেসটি শুরু করব, আর অনেকেই আপনারা কাট করা পছন্দ করেন না, সে কারণে এখন সরাসরি ক্যামেরাটি চলবে এবং কোনো কিছু আজকে হাইড করব না, সব কিছু আপনাদেরকে A to Z দেখাবো। আর ভিডিওটি বড় হবে, এই জন্য আপনারা অধৈর্য হবেন না। তো আপনাদের সুবিধার্থে এখন আমি কাট করলাম না, আর আপনাদের সামনে আমি কাজটি করব এবং সমাধান করে দেখাবো। তাহলেই আপনাদের অনেক নলেজ বেড়ে যাবে এবং আপনারা সামনে আরও ধরনের কঠিন কাজ আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা মূলত LED টিভির বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেটি আপনারা শিখতে চাইলে অবশ্যই CATর উপরে ধারণা থাকা উচিত, কারণ CAT টিভির উপরে যদি ধারণা থাকে তাহলে আপনার LED টিভির অবশ্যই ধারণা এসে যাবে। তো বন্ধুরা আমাদের CAT টিভিতে নতুন সমস্যা অনেক সময় সৃষ্টি হয়, যেটা আমাদের মনের অজান্তেই অনেক সমস্যার সৃষ্টি হয়। তো আমরা বড় টেকনিশিয়ান যারা আছি, তো অনেকেই আমরা নতুন সমস্যা পাই, সেগুলো একদম অজানা। তো আজকে একটি ব্যতিক্রম ভিডিও, তো এই আপনাদের কাছে শেয়ার করব। আর এই সমস্যাটি অনেক হয়ে থাকে, তো না পারলে অনেকটাই কঠিন। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন ভিডিও দিই, এবং অসুস্থ হয়ে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি। তো আপনাদের অবশ্যই আপনারা উৎসাহ দিবেন, বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি আমাকে দোয়া করবেন যেন সামনে আরও নতুন ভিডিও দিতে পারি, এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর আপনাদের জন্য আজকে এত দূর আসতে পারছি, তো আশা করি আমাকে আরও সামনে নিয়ে যাবেন, এবং প্রতিদিন ভিডিও আপলোড দেবো শুধু আপনাদের জন্য। তাই অবশ্যই আমাকে বেশি ভালোবাসা দেবেন, বেশি উৎসাহ দিবেন। তো বন্ধুরা এখন আমাদের দেখেন ডায়েটটি আমাদের ওপেন করা হয়ে গেছে। এখন আমরা ডায়েটটি উঠাবো। তো বন্ধুরা আমরা ডায়েটটি উঠাইতেছি। তো আমরা সুন্দরভাবে সোল্ডারিং করব, এবং ডায়েটটি ধরে আমরা আয়রনটি লাগানোর পর টান দিলাম, এবং দেখেন আমাদের কিন্তু ডায়েটটি উঠে গেছে। তো বন্ধুরা মূলত আমাদের ডায়েটটি এখন হাতে আসছে। এখন আমরা মিটার দিয়ে এখানে ওমসে রেখে আমরা মিটার দিয়ে কিন্তু ডায়েটটি দেখবো যে আসলে ভালো আছে কিনা, মন্দ আছে, অথবা কেটে গেছে বা অথবা শর্ট আছে কিনা। তো আমাদের মূলত ডায়েটটি যদি শর্ট থাকে তাহলে দোনো পাশ থেকে আমাদের কিন্তু কাঁটাটি লড়বে। তো আমরা লক্ষ্য করব যে আসলে ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাঁটাটি লড়ছে। দেখেন আমাদের এক প্রান্ত ধরলাম, তো আমাদের কাঁটাটি কিন্তু লড়ছে। তো এখন আমরা অপরটি ঘুরিয়ে দেব। তো বন্ধুরা দেখেন অপরটি ঘুরে দেওয়ার সাথে সাথেও কিন্তু আমাদের ঠিকই কাঁটাটি দোনো পাশেই কিন্তু আপ ডাউন করছে, তার মানে 100% আমাদের কিন্তু ডায়েটটি শর্ট। আর শর্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ভোল্টেজটি এক পাশ থেকে বসে গেছে। তো এরকম হতে পারে, আবার অনেক সময় ডায়েটটি কেটে যায়। তো বন্ধুরা তো এটা পুরোপুরি শর্ট হয় না, আবার পুরোপুরি কাটে নাই। তো দোনো পাশ থেকে আমাদের মোটামুটি রিডিং আসছে। তো এখন আমরা একটি সার্কিট নেব, আমার কাছে বিভিন্ন সার্কিট আছে। তো সার্কিট নিয়ে আমরা এখান থেকে যে ডায়েটটি ছিল এই ডায়েটটি আমরা কপি করব। তো কপির মাধ্যমে কিন্তু আমরা এখানে যে ডায়েটটি ছিল সেটাই আবার লাগাবো। দেখতে পাচ্ছেন আমাদের অপর সার্কিটে দেখেন ফ্লাইব্যাকের পাশেই কিন্তু একটি ডায়েট দেখা যায়। তো এই ডায়েটটি আমরা এখন লাগাবো। তো আপনারা ইচ্ছা করলে নতুন ডায়েট আপনারা লাগাতে পারেন, আর সব কিছু পার্টস আপনারা রাখার চেষ্টা করবেন, যে কোনো রেজিস্ট্যান্স আপনারা রাখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আমরা পুরাতন থেকে কানেক্ট করি, তো তখন অনেকটাই দেখা যায় ভালো হয় না, আবার অনেকটাই কিন্তু খারাপ বের হয়। তো সে কারণে আমরা যে এই পার্টসগুলো লাগাবো সাবধানে লাগাবো, আর এই জন্য নতুন লাগানো ভালো। তো অনেক সময় দেখা গেছে না পেলে আপনারা কপি করে অন্য সার্কিট থেকে লাগাতে পারেন, তবে কোনো সমস্যা নেই। যাই হোক আমরা সার্কিটের অপর পিঠ থেকে আমরা এটি লাগাতে পারতাম। তো আমরা এখন যেরকম ছিল সেরকমই রাখবো, কারণ এটা সৌন্দর্যের ব্যাপার আছে। এখন আমরা সোল্ডারিং করে দেব সুন্দরভাবে। তো বন্ধুরা এরপরে একটা নতুন ভিডিও আসছে, সেটি হচ্ছে হিটার ভোল্টেজ যদি আপনাদের মিসিং হয়ে যায়, হিটার ভোল্টেজ তৈরি করা যায়। মূলত হিটার ভোল্টেজ কীভাবে আপনারা তৈরি করবেন সেটি নিয়ে বিস্তারিত ভিডিও এটার পরেই থাকবে, এবং আপনাদের নতুন গ্যাজেটের সাথে পরিচয় করে দেব সামনে, ও LED টিভির নতুন ভিডিও আপনাদের উপহার দিব। তো সেই জন্য আমাকে প্রতিদিন উৎসাহ দিতে হবে, যত বেশি লাইক দিবেন, এবং একটি অনুরোধ থাকবে, সেটি হলো আমাকে বেশি শেয়ার করবেন। আমার ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন এবং আপনাদের যত বন্ধুরা আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বেশি শেয়ার করবেন, যারা কাজ শিখতে চায় তারা কাজ শিখতে পারবে।
তো আমরা এখন সোল্ডারিং করে দেবো খুব সুন্দরভাবে, যাতে আমাদের শর্ট যাতে না থাকে। তো সুন্দরভাবে সোল্ডারিং করে দেব এবং সব সময় আমরা নিরাপত্তা বজায় রাখবো এবং সিরিজের লাইন দিয়ে আমরা সব সময় টেস্ট করব, কারণ অনেক সময় দেখা গেছে আমাদের ভুল হয়ে যায়। মনে করেন আমাদের ডায়েটটি যদি এখন উল্টো থাকে তাহলে কিন্তু আমাদের একটি বাস্ট হতে পারে, ফ্লাইব্যাকটি খারাপ হতে পারে এবং আমাদের পিকচার টিউবটি খারাপ হতে পারে, বিভিন্ন কম্পোনেন্ট নষ্ট হতে পারে। সেই জন্য আমরা অবশ্যই সিরিজ ব্যবহার করব, কারণ আমাদের ভুল হতেই পারে, আর মানুষ মাত্রই ভুল আছে, সেই জন্য অবশ্যই সিরিজটি ব্যবহার করলে আমরা অনেকটাই নিরাপদ। তো আপনারা অনেকেই সিরিজ লাইন ব্যবহার করছেন, আবার অনেকেই করছেন না। আর সিরিজ লাইন কীভাবে তৈরি করে যদি আপনারা না জানেন কমেন্ট করতে পারেন, আর আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করবেন যে কোন কোন ভিডিও চান, কারণ আপনারা যারাই আমাকে কমেন্ট করেন এবং সেই ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করি, তাই অবশ্যই প্রতিদিন আমাকে জানাবেন। তো এখন অবশেষে অনেক কথা বললাম, তো বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখনও যারা আমার ভিডিওটির সাথেই আছেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা কিন্তু ধৈর্য ধরে যারা আছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারলেন। তো যারা ভিডিওটি টেনে দেখছেন তো অনেক কিছু আপনারা মিস করে গেলেন, তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা সব টেকনিশিয়ানের ভিডিও A to Z দেখতে হয়, না হলে বোঝা যায় না। তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আজকে ভিডিওটি আমি টানিনি এবং সম্পূর্ণ কাটও করিনি, সেজন্য A to Z লাইভে আপনাদের কিন্তু সমাধান দিচ্ছি। তো আমরা এখন পুনরায় লাইনটি দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সেন্সরে বাতিটি এসে পড়ছে। তো লাইনটি দেওয়ার পর আমাদের মিটারটি রেডি করলাম। রেডি করার পর এখন আমাদের দেখেন মিটারের যে নেগেটিভটা সেটি আমরা চ্যানেল বক্সের সাথে আমরা কানেক্ট করব এখানে গ্রাউন্ডে ধরার জন্য। তো একটি গ্রাউন্ডের জন্য আমরা এখন রেখে দিলাম নেগেটিভ পোলটা। তো এখন আমরা দেখেন 180 ভোল্টটা আবার 1 নম্বর পিন থেকে আমরা শুরু করি। দেখেন আমাদের ডায়েটের এই পাশে আমাদের আগে কিন্তু ভোল্টেজ ছিল, কিন্তু অপর পাশে ভোল্টেজ ছিল না, সেটাও দেখব। তো বন্ধুরা তার আগে আপনারা দেখে নেন আমি কিন্তু 250-এ কিন্তু মিটারটি সিলেক্ট করে নিয়েছি, তো আপনারাও সিলেক্ট করে নেবেন। এখন আমরা ডায়েটের যেখানে আমাদের ভোল্টেজ ছিল না, তো 1 নম্বর থেকে আবার আমরা শুরু করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 100 ভোল্ট এসে গেছে। তো যেহেতু 100 ভোল্ট এসে গেছে তার মানে ওপারে আমাদের ভোল্টেজ যেতে হবে। যদি ভোল্টেজ এসে যায় তার মানে 100% ঠিক আছে, এবং যদি না আসে তাহলে আমাদের অন্য সমস্যা ভাবতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমরা অপর সাইডে যাব। তো এখানে মূলত আমাদের ফিল্টারিং হয়ে দেখেন বেশি ভোল্টেজ আসার কথা, দেখেন ঠিক 180 ভোল্ট তৈরি হয়ে গেছে, কারণ এখানে একটি ফিল্টারিং ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটার কারণে এখানে কিন্তু ভোল্টেজটি আমাদের বেড়ে গেছে। তার মানে আমাদের কিন্তু দেখেন এখানে একটি ফিল্টারের জন্য এই ভোল্টেজটি আমাদের বেড়ে যাবে। আপনাদের দেখবেন ডায়েটের আগে আমাদের 100 ভোল্ট থাকতে হবে, ডায়েটের পরে ফিল্টারিং হয়ে 180 ভোল্ট আসে কিনা। তো যাই হোক এখন যেহেতু 180 ভোল্ট এসে গেছে তার মানে আমাদের এখানে RGB যে সেকশনগুলো আছে সেটিও চালু হয়ে গেছে। তো এখন আমরা প্রথম যে এখানে কানেক্টর আছে 180 ভোল্টের কানেক্টর, সেখানে আমরা ধরে দেখব আসলে ভোল্টেজ আসে কিনা। তো আমার এখান থেকে ক্যামেরা, সেই জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। তো এখানে দেখেন আমাদের যে রেজিস্ট্যান্স এক জায়গায় করা আছে যেখান থেকে আমাদের RGB সেকশনে যায়, দেখেন এখানেও 180 ভোল্ট আছে আমাদের রেজিস্ট্যান্সের গোড়ায়। তো রেজিস্ট্যান্সে যেহেতু 180 ভোল্ট আছে ওপারে আমাদের 180 ভোল্ট থাকতে হবে, তাহলে বুঝতে হবে যে আমাদের সেকশনটি কিন্তু ঠিক আছে আর কোনো সমস্যা নেই। আর তো আগে কিন্তু আমরা এরকম ভোল্টেজটি পাচ্ছিলাম না, সে কারণেই মূলত আমাদের এই সমস্যাটি। এখন আমাদের ট্রানজিস্টরের প্রত্যেকটা পিনে কিন্তু আমাদের এই একই ভোল্টেজ থাকবে। তো একই ভোল্টেজ থাকলেই কিন্তু দেখেন আমাদের ট্রানজিস্টরের মাঝেও কিন্তু আমাদের ঠিক 180 ভোল্ট আছে, এবং যেখানে ভোল্টেজ ছিল না যে জায়গায় সেই জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু ভোল্টেজটি আসে ভিউয়ার্স। তো অবশেষে আমরা ঠিক করতে পারলাম আশা করা যায়। তো এই জন্য এখন আমরা আর মাপামাপি করব না, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আমরা সরাসরি পিকচারে চলে আসলাম। তো পিকচারে চলে আসার পর আমাদের এখানে কোনো লাইট দেখা যাচ্ছে না। তো বন্ধুরা লাইট কেন দেখা যাচ্ছে না, কারণ 180 ভোল্টেজ যখন মিসিং ছিল তখন কিন্তু আমাদের ফোকাস অনেক বেশি ছিল হাই, সে কারণে আমি কমিয়ে দিয়েছিলাম। তো না কমালে আমাদের সিরিজটি ফুল জ্বলে থাকতো। এই জন্য আমাদের ওখানে আমাদের ফ্লাইব্যাগের পিনে ফ্লাইব্যাগের যে ভলিউম আছে সেখান থেকে আমাদের অনেক কমানো আছে। তো সেই জন্য এখন আমরা সেখান থেকে বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু ফোকাস ভোল্টেজ এবং ফোকাস লাইটিং সেটা কিন্তু এসে পড়বে। তো আমরা এখন এই জন্য আবারও লাইন দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আবারও লাইন দিয়ে আমরা এখন ফ্লাইব্যাগের যে ভলিউমটা আছে সেটা আমরা ঘুরিয়ে দেখব। তো আপনাদের এরকম হলে কিন্তু অবশ্যই কমানো লাগবে, না হলে অনেক ফোকাস আলো দেখা যাবে সামনে। তো এখন আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা নজর রাখেন। তো আস্তে আস্তে বাড়ানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লু কালার এসে গেছে। তার মানে বন্ধুরা আগে কিন্তু আমাদের ব্লু কালার ছিল না, আগে আমাদের গোলাপি ছিল এবং বাংলা খাতার মতো দাগ ছিল। তো এটা
এখন আর নেই, তো এটা আমাদের আগে কমানো ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের কালার একুরেট এসে পড়ছে। তো বন্ধুরা আশা করি এখন আমাদের সম্পূর্ণ টিভিটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা আশা করা যায় আর এই সমস্যাটি হবে না। আর যারা আপনাদের এই সমস্যাটি অনেকের হয়েছে তারা অবশ্যই আমার ভিডিও দেখে এরকম আপনারা সমাধান করার চেষ্টা করবেন, এবং বাকি পার্ট যে এক আছে সেটি আপনারা দেখে আসবেন। দুইটি ভিডিও দেখলে আপনাদের অনেক নলেজ বেড়ে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি উৎসাহ দেবেন, বেশি বেশি লাইক করে আপনাদের মতামত জানাবেন। যে কোনো সময় আপনাদের জন্য দুয়ার খোলা আছে, যে কোনো সময় আপনারা অবশ্যই আমাকে ফোন দিতে পারেন। আর কোন কোন সময় আপনারা কি কি সেকশন নিয়ে ভিডিও চান সেটিও জানাবেন। আর পরবর্তীতে সামনে একটি নতুন ভিডিও আসছে, দেখতে পাচ্ছেন হিটার ভোল্টেজ জ্বলছে আমাদের ফিলামিংয়ের ভিতরে। তো এটি মূলত মিসিং হয়ে গেলে কিভাবে আপনারা তৈরি করবেন, এখানে দেখেন আমি তৈরি করে রেখেছি হিটার ভোল্টেজ কিভাবে তৈরি করা যায়। আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আর দীর্ঘ করলাম না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন, এবং সামনে কোন কোন বিষয়ে ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। তো বন্ধুরা এতক্ষণ ছিলাম আমি আলামিন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এলইডি টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।